ক্যাপকাট এখন আর ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার নাই, কারণ রিসেন্ট আপডেটে ক্যাপকাটের প্রায় যত ফিচারই ছিল প্রায় সব কিছুই পেইড হয়ে গেছে। অর্থাৎ আগে যেসব ফিচারগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারতাম ওই সব ফিচারগুলাই এখন পেইড করে দিছে ক্যাপকাট, অর্থাৎ সবই প্রো ভার্সনে চলে গেছে। ইভেন আপনি যদি কোনো ইফেক্ট বা ট্রানজ্যাকশন ইউজ নাও করেন তারপরও আপনি নর্মালি ভিডিও রেন্ডারও করতে পারবেন না, কারণ ওই ক্ষেত্রেও তারা ওয়াটারমার্ক অ্যাড করে দিয়েছে। অর্থাৎ ভিডিও রেন্ডার করলে ওয়াটারমার্ক আসবে, যেটা আগে আসতো না। আগে টোটালি ফ্রি ছিল এই ক্যাপকাট সফটওয়্যারটা, যেটা খুবই পপুলার হয়েছে ডে বাই ডে, বাট রাইট নাও কোম্পানি এখন এটাকে টোটালি পেইড করে দিছে। এখন অনেকেরই প্রবলেম হইতেছে, কারণ অনেকে ক্যাপকাট অনেক দিন ধরে ইউজ করছে অ্যান্ড এখন এই পেইড ভার্সন আসার কারণে মূল কথা তো আপনি প্রো ফিচার দিয়ে ইউজ করলে কোনো ভিডিও রেন্ডার করতে পারবেন না, ওখানে আপনাকে সাবস্ক্রিপশন কিনতেই হবে। আর আপনি যদি ফ্রি ফিচারগুলো ইউজ করেন, লাইক কোনো ফিচার মানে কোনো ইফেক্ট ইউজ করলেন না, জাস্ট সিম্পল রেন্ডার করবেন, তাও এখানে ওয়াটারমার্ক আসবে। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্যাপকাটের সাবস্ক্রিপশন কিনতে হবে। এখন বাংলাদেশ থেকে সবার কাছে অত পেমেন্ট সিস্টেম অ্যাভেলেবল না, সো যেই কারণে সবাই সাবস্ক্রিপশনটা আসলে কিনতে পারে না। সো আপনার কাছে যদি অপশন থাকে সাবস্ক্রিপশন কেনার, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে অবশ্যই কিনে নিতে পারেন। আদারওয়াইজ আদার্স কিছু টেকনিক্যাল মেথড আছে যেগুলো আপনি ইউজ করে ক্যাপকাটের প্রো ফিচারটাকে এখনো চাইলে ফ্রিতে ইউজ করতে পারেন। অবভিয়াসলি কিছু লিমিটেশন থাকবে, বাট স্টিল আপনি ক্যাপকাটের প্রো ফিচারগুলোকে ফ্রিতে ইউজ করতে পারবেন অ্যান্ড ওয়াটারমার্ক ছাড়া রেন্ডার করতে পারবেন। অবশ্যই এখানে আমি কোনো ক্র্যাক ভার্সন ইউজ করার সাজেশন দিব না, অফিসিয়াল অ্যান্ড লিগাল মেথডই আমি সাজেস্ট করব। সেটা আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ক্যাপকাটে প্রো ফিচারগুলোকে এখনো চাইলে ইউজ করতে পারেন, বাট যেটা বললাম কিছুটা লিমিটেশন অবশ্যই থাকবে। ওকে, সো নাম্বার ওয়ান, যদি আপনি ক্যাপকাট সাবস্ক্রিপশন কিনতে চান তো তাদের ওয়েবসাইট থেকে যে সবচেয়ে বেটার হয় তাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশনটা কেনার। থার্ড পার্টি সাইট থেকে কিনলে অনেক সময় দেখা যায় যে তাদের এখান থেকে সাপোর্ট আসে না, তারা শেয়ারে প্রোডাক্ট সেল করে, পরবর্তীতে সমস্যা হলে তারা কোনো সাপোর্ট দেয় না। সো যেখানে আপনি সাপোর্ট পান ওই জায়গায় থেকে কেনার চেষ্টা করেন। আপনার সিস্টেমে যদি অলরেডি ক্যাপকাট প্রো ফিচারে চলে আসে, অর্থাৎ একদম লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যায়, তো যেটা করবেন যে ক্যাপকাটকে সবার আগে তো এটাকে ক্লিন আনইনস্টল করবেন। ক্লিন আনইনস্টল করার জন্য আপনি উইন্ডোজের ফিচার ইউজ করতে পারেন, বা এখানে রেভো আনইনস্টলার বা আইওবিট আনইনস্টলার, এগুলো ফ্রি সফটওয়্যার, এগুলো ইউজ করতে পারেন, তাহলে একদম ক্লিন আনইনস্টল হয়ে যাবে। দেন তারপরে যেটা করবেন, তারপরে আপনি একটা ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটের নাম হলো uptodown.com। ওকে, uptodown.com। ওকে, তো এখানে এসে ক্যাপকাট লিখে সার্চ দিলে আপনি ক্যাপকাটের সফটওয়্যারটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখানে আপনাকে যেটা করতে হবে যে ক্যাপকাটের ভার্সনটাতে আসলে আপনি দেখবেন যে গেট দ্য লেটেস্ট ভার্সন এন্ড তার পাশে লেখা হলো ওল্ডার ভার্সন। সো আপনাকে ওল্ডার ভার্সনে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন আপনি ক্যাপকাটে প্রায় অনেকগুলো ওল্ডার ভার্সন পাবেন। এখানে 2024, 23, ইভেন 2022 সালেরও ভার্সন পেয়ে যাবেন। তো এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কোনটা নেবেন। আমি বলবো যে আপনি কিছুটা ওল্ডার ভার্সন নেন, ঠিক আছে, আগের ভার্সনগুলো ইউজ করার চেষ্টা করেন, লাইক 24 বা 23 বা 22 সালের ভার্সন ইউজ করতে পারেন। সবচেয়ে বেটার হয় 23 সালের ভার্সনটা সবচেয়ে স্টেবল, 23 বা 24 ভার্সন। ওকে, তো ক্যাপকাট আপনি এই যে কোনো একটা ফিচার যদি পান না, ওখানে জাস্ট ক্লিক করেন। সাপোজ আমি দেখাই, এখানে ক্লিক করলে আপনি অপশনে আসবেন এন্ড একদম নিচে দেখবেন যে ডাউনলোডের অপশন। সো এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড করার পরে এখানে সিম্পল যে সফটওয়্যারগুলো ইনস্টল করেন ওইভাবে ইনস্টল করবেন। সো জাস্ট ডাবল ক্লিক করে আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম। সো এটা টাইম নেবে, ইনস্টল হবে। সো এটা ইনস্টল হোক, ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করি। ইনস্টল হতে খুব বেশি একটা টাইম নেয় না। ওকে, তো এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। আমরা স্টার্ট নাওতে ক্লিক করি। ওকে, সো ক্যাপকাটের এই ইন্টারফেসটা চলে আসছে। এখন দেখবেন যে প্রথমে একটা পপ আপ আসবে যে নিউ ভার্সনে আপডেট করতে বলবে। নিউ ভার্সনে ভুলেও আপডেট করবেন নাকি ক্যান্সেল করে দিব।
যেমন কি এখানে আপডেট করতে বলছে হলো 5.3.0, আমাদের এখানে আগেকার ভার্সন, সো এটা এইভাবেই থাকবে। আমরা যদি টাস্ক বারে আসি, দেখবেন যে টাস্ক বারে ক্যাপকাট তো রানিং হচ্ছে, বাট নেটওয়ার্ক এখানে 0। বাট এটা কিন্তু অটো আপডেটও হয়, সো যাতে অটো আপডেট না হয় ওই বিষয়টা আমরা খেয়াল করবো। তার আগে আমি এটা একটু ওপেন করে রাখি। এখানে যেটা করব যে এই যে নিউ ভার্সনে যে পপ আপটা আছে না, এটাকে ক্লোজ করে দিব, জাস্ট ইট। আমি ছোট একটা ভিডিও জাস্ট খুব এখানে বেসিক ফিচার গুলো আমরা ইউজ করতে পারতেছি। সো আমরা মোটামুটি বেসিক ফিচার গুলো ইউজ করতে পারতেছি। আর যদি আমি স্টিকার সেকশনে যাই, দেখেন এখানে আমরা ফ্রিতে এইসব ভার্সনগুলো কিন্তু এই যে সাবস্ক্রাইব অপশন, তারপরে এইসব স্টিকার, এগুলো কিন্তু ফ্রিতে আমরা ইউজ করতে পারতেছি। আগে বর্তমানে যে আপডেট আছে এখানে কিন্তু টোটালি A to Z আপনার সবকিছুই প্রো ফিচারে চলে গেছে, বাট এখানে ফ্রি ফিচার অলরেডি অ্যাভেলেবল আছে। সো এগুলো যেগুলো লাগে আপনার, এগুলো আপনি ডাউনলোড করে নেন, ডাউনলোড করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার ইফেক্টে এখানে মোটামুটি এই যে মোটামুটি অনেকগুলো ইফেক্টই আছে। সো ইফেক্ট গুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। দেন ট্রানজিশন, আপনি এখানে যদি আমি একটা কার্ড দিই, দেন এখানে দেখেন এখানে অনেকগুলো ট্রানজিশন আছে অ্যাভেলেবল। সো এখন ট্রানজিশন আমি চাইলে এখানে ইউজ করতে পারি, কি এটা আমি ইউজ করলাম এখানে, দ্যাটস ইট। ক্যাপশনে এখানে অটো ক্যাপশনে আছে, এখানে বাংলাও অ্যাভেলেবল আছে। সো আপনারা চাইলে এখন অটো ক্যাপশন ইউজ করতে পারেন। যেমনটা আমি বলছিলাম যে আপনি যদি পারেন অনেক আগেকার ভার্সন ইউজ করেন, ঠিক আছে, আরো ওল্ড ভার্সন ইউজ করেন। আমি একটু আপডেট ভার্সন গেছি, সো এইটা মোটামুটি ওকে। তো এই যে আমাদের রেট্রো ইফেক্টটা দিয়ে দিই, এই হলো অপশন। ইভেন বর্তমানে যেটা দেখছি যে এখানে অডিও এক্সট্রাক্ট করলে এটা প্রো ফিচারে চলে আসছে, কিন্তু আমরা এখানে অডিও এক্সট্রাক্ট করতে পারতেছি একটা ভিডিও থেকে। সো এটা একটা বেটার অপশন। সো মোটামুটি সবকিছু আমরা করতে পারতেছি, আর এটা কিন্তু অফিসিয়াল ভার্সনই, জাস্ট আমরা একটু আগেকার ভার্সন ইউজ করতেছি, আর কিছু না। ক্র্যাক সফটওয়্যার ইউজ করার থেকে এই সিস্টেমে কাজ করা বেটার, কারণ ক্র্যাক সফটওয়্যারে এটা সবাই জানে যে ক্র্যাক সফটওয়্যারে ম্যালওয়্যার থাকেই, ম্যালওয়্যার ভাইরাস থাকবেই। সো ওর থেকে বেটার একটু ওল্ডার ভার্সন ইউজ করা সবচেয়ে বেটার। সো এই হলো আমাদের ফাইনাল ভিডিও। সো এটাকে আমরা এখন একটু রেন্ডার দিয়ে দেখি যে এটা আমাদের ওয়াটারমার্ক আসে কিনা। এখানে আমরা চাইলে যে কোনো টেক্সট অ্যাড করতে পারি, যেমন আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিই, জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসে আমি দিতেছি। ওকে, তো এই হলো ফাইনাল লেন্থ, যদি বলি ফাইনালি এই হলো আমাদের ভিডিও। সো এটাকে আমরা একটু রেন্ডার করি। এখানে মোটামুটি অনেকগুলা ফিচারই আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি। সো এটা একটা বেটার অপশন। দেন এক্সপোর্টে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে যেটা বলতেছে, এখানে কিন্তু এখানে ওয়াটারমার্ক অ্যাড করার কোনো অপশনই কিন্তু এখানে দেয়নি। দ্যাটস মিন আমরা এটাকে ফ্রিতে এক্সপোর্ট করতে পারবো না। যেমন আমি এখানে 4K তে দিয়ে যাই, 4K তে দিয়ে দেখাই, তো যে কোনো একটা নাম দিলেই হবে, এটাকে এক্সপোর্ট করি। সো সবকিছু ওকে থাকলে এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে দিই, যেটা আমরা রেন্ডার করলাম এইমাত্র। তো এই ভিডিওতে যদি দেখেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক অ্যাড হয়নি, বাট বর্তমানে আপনি যদি কোনো ইফেক্ট ইউজ না করেও যদি ভিডিও রেন্ডার দেন, তারপরে ওয়াটারমার্ক মাস্ট বি অ্যাড হবে। এখানে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক যে কোনো এক জায়গায় অ্যাড হবে। সো এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক অ্যাড হয়নি। সো এইভাবে আপনার চাইলে এই পুরাতন ভার্সন ইউজ করে ভিডিও এডিট করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু শেষ না, এইটা কিন্তু অটো আপডেট হইতে পারে। তো এইখানে আপনারা যে কাজটা করতে পারেন, উইন্ডোজের ফায়ারওয়াল অপশনে যাবেন। যেমন কি সার্চ বারে যদি সার্চ দেন ফায়ারওয়ালস যদি চেক করেন, তো এখানে দেখবেন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালস উইথ অ্যাডভান্স সিকিউরিটি, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে ইনবাউন্ড রুলস অ্যান্ড আউটবাউন্ড রুলস। সো ইনবাউন্ড রুলসে যে নিউ রুলসে ক্লিক করবেন। সো জাস্ট প্রোগ্রামে যাবেন, নেক্সটে যাবেন, নেক্সটে যায় এই পাশে আপনারা ক্যাপকাট যেখানে যেই লোকেশনে সি ড্রাইভে যে লোকেশনে ক্যাপকাটের মেইন সফটওয়্যারটা ইনস্টল আছে, সো ওখান থেকে যে ক্যাপকাটের যে আইকনটা আছে, যেমনকি আমি দেখাই, এখান থেকে যদি আমরা ওপেন ফাইল লোকেশনে যাই, জাস্ট এটা এইখানে ব্রাউজ করে
জাস্ট আমাদের ওই আইকনটা শর্টকাটটা সিলেক্ট করে দিতে হবে, দ্যাটস ইট। সো সিলেক্ট করে দিলে জাস্ট নেক্সট করলেই আমাদের কাজ হয়ে যাবে। সো এইভাবে আপনারা যেটা করবেন, ইনবাউন্ড রুলস অ্যান্ড আউটবাউন্ড রুলস দুইটাকেই ক্লোজ করে দিবেন। তাহলে যেটা হবে যে অটোমেটিক আপডেট হবে না ক্যাপকাট। সো ক্যাপকাটের এই অটোমেটিক আপডেটটা অফ করতে হবে, আদারওয়াইজ যেটা হবে যে 2-3 দিন পরে আবার এটা অটো আপডেট হয়ে প্রো ফিচারে চলে আসবে। সো এই ছিল পুরো বিষয়টা। সো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের আসলে ভিডিওটা দরকার তাদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড কমেন্টে জানান যদি কোনো সমস্যা ফেস করেন। আপনি যদি ঠিকভাবে কাজ করেন অবশ্যই এটা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আদারওয়াইজ আপনি যদি ঠিকভাবে যদি এটাকে ফায়ারওয়াল সেটিং থেকে অর্থাৎ আর অটো আপডেট যদি অফ না করেন তাহলে 1-2 দিনের মধ্যে আবার দেখবেন যে এটা প্রো ফিচারে চলে আসে, তো তখন আসলে কিছু করা সম্ভব না। I hope everything is clear now. Thank you so much. See you in the next video. Till then, take care and Allah Hafiz.